ফ্রেন্ডস, আমি পিউ আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আজকে ডেটা একটু স্পেশাল কারণ আজ আমার বার্থডে। তো আজকে স্নান টান করে আমি একদম রেডি আর একটা নিউ ড্রেস পরে নিয়েছি। এই হচ্ছে আজকের ড্রেস। তো এবার জাস্ট ঠাকুরকে পুজো দেব। তো পুজো দিয়ে দিনটা শুরু করতে চাই। সকালে আজকে ব্রেকফাস্ট সেভাবে কিছু করিনি। আজকে খুব সুন্দর একটা চা পেয়েছি আমার বরের কাছ থেকে, মর্নিং টি। তো সেটা দিয়ে দিনটা শুরু করেছিলাম। তো স্নান করে একদম রেডি। সো চলো আজকে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দিনের শুরুটা একদম শুরু থেকে শুরু করলাম। এদিকে ফুটছে চা, বসিয়েছে আমার বর। এই যে আপনাদের বললাম না যে আজকে খুব সুন্দর একটা বার্থডে স্পেশাল চা পেয়েছি বরের কাছ থেকে। আসলে বার্থডে স্পেশাল এই জন্যই, আসলে এই চাটা না আমার বড্ড প্রিয়। কাঁচরাপাড়ায় যখন থাকতাম সেই শ্বশুরবাড়ির পাড়াতে এইরকম একটি চায়ের দোকান ছিল যেখানে কনডেন্স মিল্ক দিয়ে চা দিত, আর আমার ছিল ভীষণ প্রিয়। তাই আজকে বার্থডে স্পেশালে বর এই চাটা বানিয়ে দিয়েছে গরম গরম। সেই চা খেয়ে সকালবেলা স্নান করে পুজো দিতে চলে এসেছি। ওই যে বলে না, দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে সবটাও বেশ ভালো হবে, অর্থাৎ তার শেষটাও ভালো হবে। তো তাই সকাল সকাল আজকে ঠাকুরকে পুজোটা সেরে নিই, মনের প্রার্থনাগুলো সব বলে দিই, আর যা যা ইচ্ছে আছে সেগুলো যাতে পূরণ হয় সব ভগবানকে জানিয়ে রাখি। তো চলুন আজকে আমার লাড্ডু গোপালকে আমার সাথে ম্যাচ করেই একটা ইয়েলো কালারের ড্রেস পরিয়েছি। কেমন লাগছে বলুন তো? আমার লাড্ডু সোনাকে অবশ্যই জানাবেন কিন্তু। আজ লাড্ডু গোপালকে একটু পায়েসের ভোগ দিয়েছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে আর বসে পড়েছে খাবার টেবিলে। এত সুন্দর করেও সাজিয়ে দিয়েছে, 5 রকমের ভাজা, ডাল, ভাত, পায়েস, স্যালাড, চিকেন, ফিশ, প্রচুর। এবার মজাটা দেখো, এবার আমাকে আশীর্বাদ করছে। ও লিটারালি কিচ্ছু পারে না, আমাকে আরতির মতো করবে। আমার দেখে এত হাসি পেয়েছে যে কি বলবো। দেখো আমি নিজে হাসছি সেই সময়, এখন ভিডিওটা এডিট করতে গিয়েও আমি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি। তারপরে ওকে প্রণাম করেছি দেখে ও জাস্ট অবাক হয়ে গেছে। তো যাই হোক, তো এবার আমি খাবারগুলো খাবো আর তোমাদের বলবো যে কী কী মেনু হয়েছে। তো প্রথমে পায়েসটা আমাকে ও খাইয়ে দিচ্ছে, যেহেতু বার্থডেতে পায়েসটাই মেন, আর চালের পায়েস করেছিল। তো ওই চালের পায়েসটা দুবার খাইয়ে দিয়েছে, কারণ একবার তো খাওয়াতে নেই বা পাতে বলে খেতে নেই, একবার দুবার হলেও পাতে নিতে হয়। তো ওই জন্য জাস্ট দুবার পায়েসটা খাইয়ে দিল। এবার তোমাদের মেনুগুলো বলি যে কি কি হয়েছিল। ভাত, ঘি দেওয়া, ওপরে কাঁচা লঙ্কা, আর ওইটা হচ্ছে রাঙালু ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আর লম্বা করে বেগুন ভাজা। এদিকে পটল চিংড়ি, পমফ্লেটের ঝাল, চিকেন, আর ডালটা বলতে ভুলে গেছিলাম, ভেজ ডাল ছিল, আর পায়েস, স্যালাড, আর আমার প্রিয় আইসক্রিম। তো এই ছিল আজকে দুপুরের আয়োজন। এত কিছু আয়োজন ও একা হাতে সবটা করেছে। তো চলো আমি এবার ওর জন্য ওয়েট করছি, কারণ ও আমাকে বলছিল তুই খা, আজকে তো ওর ফার্স্ট বার্থডে। তাই আমি বলেছি না, খেলে দুজনে একসাথেই খাবো। তো তাই ওর জন্য ওয়েট করছিলাম। তো ও এলে তারপরে দুজনে একসাথে খেতে বসবো। তো ওর অ্যাকচুয়ালি প্রিয় হচ্ছে এই ঘি দিয়ে, ভাত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এইভাবে কখনো খেয়ে দেখো, গরম ভাতের মধ্যে একটু ঘি, নুন আর কাঁচা লঙ্কা, এটা ওর থেকেই আমার খাবার শেখা। তো বেশ ভালো লাগে খেতে। তো এটা খেলাম। আর সঙ্গে হচ্ছে বেগুন ভাজা, অবভিয়াসলি এটা বলতে ভুলে গেছিলাম। বেগুন ভাজা, ঘি, কাঁচা লঙ্কা আর একটু নুন, এটা দিয়ে খেতে নাকি দুর্দান্ত লাগে। আর সত্যি আমি খেয়ে ট্রাই করে দেখেছিলাম, সত্যিই খুব ভালো খেতে, খুব সিম্পল হয় বাট দারুণ হয়। এমনিতেও আমার বেগুনে অ্যালার্জি, তো আমি খুব বেশি বেগুন খাই না। ওই অল্প একটু বেগুন নিয়েছিলাম, বাকি বেগুন ওই খেয়েছে। তো যাই হোক, এই 5 রকম ভাজা ছিল, সবটা তোমাদের বললাম। তো চলো আজকে বার্থডে দুপুরে লাঞ্চটা চটপট করে সেরে নিই। এখন হচ্ছে কেক কাটার পালা। কেকটাকে একদম সাজিয়ে ফেলেছি। এই কেকের মধ্যে কি নাম লেখা আছে বলো তো? এটা কিন্তু অন্য কেউ নয়, এটা আমি। আমার বড় আমাকে বুবু বলে ডাকে, তো সেই জন্যই এই কেকের মধ্যে লেখা বুবু।
সো আসলে না আজকে সন্ধেবেলাটা আমরা নিজেরাই দুজনের সঙ্গে একটু কাটাতে চেয়েছিলাম, কারণ এমনিতেও অফিস সূত্রে যেহেতু বাইরেই ওকে বেশিরভাগ সময় থাকতে হয়, তো দুজনে একসাথে সময় কাটানোটা হয় না। আর বাইরে খাওয়া দাওয়ার বিষয়টা দেখো, প্রত্যেক বছরই না আমরা বাইরে কোথাও না কোথাও খেতে যাই বা প্রায়শই বাইরেই খাওয়া হয়। তো মানে নিজেরা না ঘরোয়া বা এই ছিমছামভাবে অনুষ্ঠান করা বা সেই সেলিব্রেশনের মধ্যে আনন্দটা অনেক বেশি থাকে, কারণ যেখানে নিজের পছন্দ মতো রান্না হয়, যেখানে নিজের অ্যাকচুয়ালি আমার পছন্দের থেকেও আজকে যে রান্নাগুলো হয়েছে তার থেকেও বেশি পছন্দ হচ্ছে আমার বরের না এমনিতে এরকম ট্র্যাডিশনাল খাওয়া দাওয়া ভীষণ প্রিয়। তো সেই অনুযায়ী আজকে রান্না বান্না হয়েছে, তো বেশ মজায় কেটেছিল আজকের দিনটা। রাত্রে আজকে ডিনারে কি খাওয়াবি? দেখতে থাকি রাত্রে ডিনারে কি মেনু আছে। ঠিক আছে, চলো। রাতের ডিনার প্রায় বেড়ে নিয়েছি। রাত্রে হচ্ছে লুচি আর হচ্ছে কষা মাংস। আজকে ব্লগটা এখানেই এন্ড করব, রাত্রে লুচি আর কষা মাংসের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের যত্ন নেবেন। চলুন লুচি মাংসটা খেতে খেতে আজকে ব্লগটা এন্ড করি। বাই।